দাপর যুগের শেষ ভাগ। বৃন্দাবনের ধুলোমাখা পথে হেঁটে বেড়াতো গোপাল নামে এক দরিদ্র গোয়ালা। তার কোনো সম্পত্তি ছিল না, শুধু একটা পুরনো বাঁশি আর কৃষ্ণের নাম। প্রতিদিন সকালে যমুনার ঘাটে গিয়ে সে বাঁশি বাজাতো আর মনে মনে বলতো, হে কানু, আমার এই সুরটা তোমার কাছে পৌঁছাক। একদিন বর্ষা নেমেছে ঝমঝমিয়ে। গোপালের ঝুপড়িতে ছিল না খাবার না আশ্রয়। সে ভিজতে ভিজতে যমুনার তীরে গিয়ে বসলো, বাঁশি বাজাতে লাগলো। হঠাৎ একটা শিশু কিশোরের হাসি শুনতে পেল সে। চেয়ে দেখে নীলাঞ্জন রঙা এক বালক দাঁড়িয়ে, মাথায় ময়ূরপুচ্ছ, হাতে বাঁশি। বালকটি বলল, গোপালদা, তোমার সুরে আমার প্রাণ এনে এনেছে। গোপালের চোখে জল। বলল, তুমি কৃষ্ণ? কৃষ্ণ বলল, আমি তোমার ভক্তির ছায়া, যা চাও বলো। গোপাল হেসে বলল, আমি কিছু চাই না, শুধু তোমার পায়ের ধুলোটা একবার। কৃষ্ণ হাসলেন। তার পায়ের ধুলো গোপালের মাথায় পড়তেই চারদিকে আলোয় ভরে গেল। বৃষ্টি থেমে গেল। গোপালের ঝুপড়ি সোনার মতো ঝকঝক করতে লাগলো। কিন্তু গোপাল আর তাকালো না সেদিকে। সে কৃষ্ণের পায়ে মাথা ঠেকিয়ে কাঁদছিল, শুধু ভালোবাসার কান্না। পরদিন গ্রামের লোকে দেখল গোপালের ঝুপড়ি আগের মতোই মাটির, কিন্তু তার চোখে এক অদ্ভুত জ্যোতি। সে বলতো, আমি কিছুই পাইনি, তবুও সব পেয়েছি। আজও বৃন্দাবনের বাতাসে শোনা যায় গোপালের বাঁশির সুর, যে সুর কৃষ্ণের কানে পৌঁছায়।